আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো ফয়েজ লেগে আধুনিক সব রাইডের সাথে সাথে আধুনিক কিন্তু গেমসের ব্যবস্থাও আছে এখানে। যারা গেমস খেলতে পছন্দ করেন বা ভালোবাসেন তারা চলে আসতে পারেন এই সাইটটায় ফয়েজ লেকে। তো এখানে খুব সুন্দর গেমসের ব্যবস্থা। আর এই যে এই মোটোজিপি এটা কিন্তু খুবই কালারফুল, আর চাকাটা কত সুন্দরভাবে ঘুরতেছে, খুবই সুন্দর লাগতেছিল। তো আমার মেয়ে এখন উঠবে এটাতে। তো আপনাদের সাথে আমি এখানে কি কি গেমস আছে সেটার সাথে পরিচয় করিয়ে দিব এক এক করে। উম, তো এখন আমরা উঠে যাচ্ছি ডেলিকেসিং ডাইনিং কারে। এটা এটাও খুবই সুন্দর। মেয়ে চালাচ্ছে, মা পিছনে বসে আছে। তো খুবই সুন্দর একটা দৃশ্য। আর এটা হচ্ছে র্যাম্বো ফাইটিং। তো আমি একটু ট্রাই করতেছিলাম। আরও আছে এখানে 9D সিনেমা আছে, ভেঞ্জিং ললিপপ আছে। প্রত্যেকটা রাইড দেখা যায় 100 থেকে 150 টাকা থেকে 100 টাকা পর্যন্ত রাইডের ব্যবস্থা, টিকিটের মূল্য আর কি। তো এখন আমরা বের হয়ে গেলাম। তো এখানে খুবই সুন্দর একটা পরিবেশ, আর এত সুন্দর বাতাস লাগতেছিল, তো খুব ভালো লাগতেছিল যেহেতু গরম লাগতেছিল একটু, সেজন্য। তো এখন আমরা এই যে লেক ভ্রমণে যাব, বোটে উঠবো। তো এইখানে এসে আমার একটু বিপদ হয়ে গেল, একটা বড় সড় বিপদ থেকে আল্লাহ অশেষ রহমত ছিল, তাই হয়তো বেঁচে গিয়েছি। তো আসলে বিপদটা হয়েছে আমার ছেলের। আমরা আসলে লেকে ওঠার জন্য ওই লেকের সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। তো আমার ছেলে ওইখানে একটা বেলুন পড়া ছিল, ওইটা দেখে হঠাৎ করেই ও কীভাবে যেন লাফ দেয়, তো পানিতে পড়ে যায়। তো কোনো ধরনের বিপদ হয়নি, উম, আল্লাহর রহমতে। খুবই ভয় লেগে গেছিলো আর কি, ও যে পড়ে গেছে এই দৃশ্যটা দেখে আমার খুবই ভয় লাগতেছিল। তো আল্লাহর অশেষ রহমত যে ওর কোনো ধরনের বিপদ হয়নি, আর ব্যথাও পায়নি তেমনভাবে। তো ওকে আমি আবার উঠিয়ে গোছলও করিয়ে দিয়েছিলাম। উম, যেহেতু পানিতে পড়ে গেছে, পুরো শরীর ভিজে গেছে, জামা ভিজে গেছে। তো প্যান্ট ছিল একটা, সেটাই পরিয়ে দিলাম। তো এখন যেহেতু লেকে উঠতেছি, লেকে বোটে উঠেছি, সেজন্য বাতাস লাগতে পারে, এই জন্য আমার উন্নাটা দিয়ে ওকে একটু ঢেকে দিলাম। তো বোটে ঠিকই উঠেছি, আসলে আমার মনটা ভীষণই খারাপ হয়ে গেছে ও পড়ার পর। লেকের সৌন্দর্য আর আমি উপভোগ করতে পারিনি। আমার চোখের সামনে শুধু আমার ছেলের দৃশ্যটাই ভেসে উঠতেছিল। পরে যখন আমি ভিডিওটা দেখলাম তখন বুঝলাম যে আসলে লেকটা খুবই সুন্দর ছিল। তো আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। তো ও আমার ছেলেকে আবার এই অবস্থায় দেখে কেউ কিছু মনে করবেন না, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে বিপদ তো আসলে বয়ে বলে আসে না, হঠাৎই এসে পড়ে। উম, তো ওই যে দূরে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে সি ওয়ার্ল্ড। এইখানে লেকে কিন্তু দুইটা পার্ট, একটা হচ্ছে লেক ভ্রমণ, আরেকটা হচ্ছে সি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আরেকটা বোটের ব্যবস্থা আছে। দুইটা এখানে দুইটা ব্যবস্থা, একটা পুরো লেক ঘোরাবে একটা বোটে, আরেকটা সি ওয়ার্ল্ডে যারা যেতে চায় তাদেরকে নিয়ে যাবে। তো আমরা সি লেকে যাব না, আমরা লেকটাই ঘুরবো। তো লেক ঘোরার জন্য কিন্তু বোটের টিকিট ছিল 100 টাকা করে জনপ্রতি। সি ওয়ালটাও খুব সুন্দর ছিল, দূর থেকেই দেখা যাচ্ছিল, অনেক সুন্দর।
আর লেকের পানি আসলে কি বলবো, অসাধারণই ছিল, খুবই ভালো লাগতেছিল। লেকের পানি এত স্বচ্ছ আর পরিষ্কার, দেখতেই খুবই সুন্দর লাগতেছে। আসলে পড়ে যাওয়ার পরে, আমার ছেলে পড়ে যাওয়ার পরে কিন্তু আমরা লেকে উঠতে মানে বোটে উঠতে চাইনি। টিকিটটা ফেরত দিতে চেয়েছিলাম, কিন্তু ওরা আসলে রাজি হচ্ছিল না, তাই বাধ্য হয়ে উঠলাম। উম, আবার যেহেতু ও ব্যথাও পায়নি তেমনভাবে, এই জন্য চিন্তা করলাম উঠেই যাই। উম, আর এই যে এখানে অনেক রিসোর্ট আছে, যারা মানে এই ফয়েজ লেকে থাকতে চায় তারা কিন্তু এই রিসোর্টে থাকতে পারবে। লেকের সাইডে রিসোর্ট, তো খুব সুন্দর। তো আমরা পুরা লেকটা ঘুরে কিন্তু চলেও আসলাম। আর দেখুন কত পরিমাণ মানুষ, যেহেতু বিকাল টাইম, অনেক মানুষ আসছে ঘুরতে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর যারা আমার ভিডিওতে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে থাকব বন্ধু হয়ে। তো আমরা লেক থেকে নেমে এই যে এই সাইডটা চলে আসলাম। এটা হলো ইয়েলো ডাই স্লাইড। এখানে খুবই সুন্দর লাগতেছিল, অনেকে চড়তেছিল, খুব ভালো লাগতেছিল। এটা টিকিট কিন্তু আমাদের আছে, কিন্তু আমরা উঠবো না এটাতে, যেহেতু পানি আছে এই জন্য আর উঠবো না। আর মনটা তখন খুব খারাপ ছিল, এই জন্য আর উঠি নাই। তো এখন ছেলে মেয়ে দুইজনে একটু খেলতেছে। আর এই ভিডিওগুলো আমার নিজের জন্যই করা। আসলে ওরা এ, কত আনন্দ সহকারে খেলতেছে, কতটা এনজয় করতেছে, আমার দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এর জন্যই একটু ভিডিও করে রাখলাম। এটা হচ্ছে ট্রেন, এটাতে আমরা চড়বো না, এমনি বাচ্চাদের একটু বসিয়ে দিলাম, যারা ওরা একটু খেলতে থাকুক। তো এখন আমরা এই সাইডে চলে আসলাম। এখানে আবার একটা চরকির মতো একটা রাইড ছিল। এই রাইডটা দেখে আমার ছেলে খুবই কান্নাকাটি করতেছে, এটাতে উঠেই ছাড়বে। তো শেষ পর্যন্ত দুইজনকে উঠিয়ে দিলাম, দেখি কান্নাকাটি করে কি না। খুব উৎসাহের সাথে কিন্তু উঠেছে। এখন চালানোর পরে একটু অস্থির হয়ে গেছে। তো ছেলের অস্থিরতা দেখে কিন্তু বাবা আর দাঁড়িয়ে থাকতে পারেনি, সেও কিন্তু ছেলে মেয়ের সাথে সাথে দৌড়ানো শুরু করবে। তো এরই নাম বাবা। ছেলে মেয়ে কিছু হলে বাবা মা কিন্তু সহ্য করতে পারে না। তো এখন একটু দোলনাতেও মেয়েকে বসিয়ে দিলাম। ছেলেকে বসিয়েছিলাম, যেহেতু একটু আগে ও রাইটে উঠেছে, তাই এখন আর বসতে চাইতেছে না, তো ওকে ওকে এখন নামিয়ে ফেললাম। তো এখানে একটা ব্রিজ ছিল, ব্রিজটা খুবই সুন্দর। আর ব্রিজে এপার থেকে ওপারে কিন্তু ওই যে কোরআনের আলো একটা প্রতিযোগিতা হয়, ওইটা লাইটিং জ্বলতেছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে মানে চালু হয়ে যাবে। তো এখন লাবিউর আব্বু এই রাইডটা উঠেছে, এটার নাম আসলে আমি জানি না, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর, এখানে বাচ্চাদের অ্যালাউ না।
তো আমরা আর উঠি নাই, ওর বাবাই একা উঠেছে। তো নামানোর সময় বলতেছিল যে এটা অনেকটা ভয় লাগতেছিল। তো এখন আয়ানকে কারে উঠিয়ে দিলাম। তো ওই যে ওরা একটু খেলতেছিল এখানে, দুই ভাই বোন গাড়িতে। তো এখন আবার আমরা এটা কি বলে, জাম্পিং হাউসই হবে হয়তো, নামটা আমি আসলে শিওর জানি না। তো এখানে দুই ভাই বোন এখন খেলা করবে। তো ওদের জন্য টিকিট কাটা হচ্ছে। আর এই যে দুই ভাই বোন চলে আসছে। বেশি কিন্তু মানে বেশি আগ্রহ কিন্তু আয়ানেরই খেলার জন্য। লাবি ভাই একটু ভয় পাচ্ছিল, কিন্তু আয়ান খুব আগ্রহ সহকারে এখানে পুরাটা এরিয়া খুব সুন্দরভাবে দৌড়ে বেড়াচ্ছিল। আর ওই যে লাল জামা পরা দেখতেছেন, এটা কিন্তু আমার হাজব্যান্ডের বসের মেয়ে। তো ও খুব সুন্দর একা একা খুব সুন্দরভাবে খেলতেছিল। আসলে এই ভিডিওটা একটা কারণেই দিলাম, ওদের সাথে আসলে হঠাৎ করে আমাদের এখানে ফয়েজ লেকে দেখা হয়ে যায়। তা না হলে দিতাম না, যেহেতু বিশেষ মানুষের সাথে দেখা হয়ে গেছে। তাই ভিডিওটা ভাবলাম আপলোড করেই ফেলি। তো একটু পরে ওদের সাথে আপনাদের পরিচয় করে দিব। আর মাশাল্লাহ মেয়েটা কিন্তু অনেক ট্যালেন্ট, খুব সূরা ফাতিহা থেকে শুরু করে অনেক অনেক সূরা ওর মুখস্থ। আমাকে শুনিয়েছিল, বাট আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছি, না হলে আপনাদের সাথে শেয়ার করতাম। এই যে আমরা সব ঘোরাঘুরির পরে শেষে চলে আসলাম রেস্টুরেন্টে। তো এখন আমরা একটু ফাস্টফুড আইটেম খাবো। তো এই যে উনি হচ্ছে আমার হাজব্যান্ডের বস, আর ওনার সাথে ওনার ওয়াইফ বেবি ছিল। তো ভাবি মাশাল্লাহ অনেকটা মিশুক, আমার সাথে কিন্তু আজকেই ফার্স্ট পরিচয় হয়েছে। তো খুবই আন্তরিক ছিল, খুবই ভালো লাগতেছিল ওনার সাথে কথা বলে। আর চিকেন ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ছিল সস। খাবারটা ভালোই ছিল। আর তো সবাই দেখতে থাকুন ভিডিওটা। আর আয়নকেও আমি একটু খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, আসলে ও খাইতে চাইতেছিল না। তো আমি ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।